যে জীবন মালিকের গোলামি নাই, যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দেগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছত বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? কেন নামাজ পড়বো? কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো? পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনায় যাব না? পরকালের স্বার্থ আছে। কেন আমি জাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না? কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব? পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালীন স্বার্থ নাই। আল্লাহর কসম, সেজদা ছাড়া, কোরআন ছাড়া, জিকির ছাড়া, নামাজ ছাড়া, গোলামি ছাড়া, বাপ বিশ্বাস করো, এই ভাই যদি কলিজা খুলে পারতাম বলতাম তো বলতাম, আল্লাহর কসম, সেজদা ছাড়া আখিরাত মিলবে না, জান্নাত মিলবে না। বাংলা ছাড়া দুনিয়া মিলবে, অঙ্ক ছাড়া দুনিয়া মিলবে, ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, মেট্রিক ছাড়া দুনিয়া মিলবে, ইন্টারমিডিয়েট ছাড়া দুনিয়া মিলবে, তো কোরআন ছাড়া জান্নাত মিলবে না, সেজদা ছাড়া জান্নাত মিলবে না। কবর বড় ভয়াবহ জায়গা। তাকে তখন কবরের মধ্যে থেকে দেখবে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, কেন আমি ভালো কাজ করি নাই, কেন আল্লাহর জন্য নামাজ পড়ি নাই, কেন কেন আমি এত কাজ করলাম দুনিয়ায়, কেউ তো আমার থাকলো না। এই কবরে শুধু আপনার সাথীকে, আপনার কয়েকটা বাঁশের টুকরা, আপনার চাটাই, আর কিছু মাটির অংশ, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে আকাশ, উপরেও মাটি, এছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দুনিয়া বড় স্বার্থপর, কেউ আপনাকে দুনিয়ায় রাখবে না, সবাই আপনাকে কবরে থুয়ে আসবে।